আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেকটাই ভালো আছি। বেশ কিছুদিন ধরে অসুস্থতার মধ্যে গিয়ে কিন্তু আমি দিন পার করেছি। তো এখন কিন্তু আমি অনেকটাই ভালো আছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আরেকটি ব্লগ শেয়ার করি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। আর আজকের টাইটেল এবং থাম্বনেইল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে আমি কি অবস্থার মধ্যে আমি দিন পার করছি। তো যাই হোক, সকাল কিন্তু এখন 7টার মতো বাজে। আমি কিন্তু সকালে উঠে সব কিছুই ফ্রিজ থেকে বের করে মাছ মাংস সবই বের করে একটা একটা করে ভিজিয়ে নিয়েছি। তারপরে কিন্তু মোটামুটি ঘরের অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নিয়েছি। নাস্তা খেয়ে এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো আজকের আয়োজনটা একটু বড় সড়ো করে করছি, হঠাৎ করে না আগের থেকে একটু প্ল্যান করা ছিল। কিছু আত্মীয় স্বজন মেহমান বাসায় আসলে দাওয়াত দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যে ভাই বা তার পরিবার নিয়ে আমার বাসায় আসবে, তো সে ভাই আসতে পারছেন না। তার একটু সমস্যার কারণে আর একজন ভাই খুবই অসুস্থ, সেও আসতে পারছেন না। সব মিলিয়ে তারা যেহেতু আসতে পারছেন না, তো ভাবলাম যে তাদের জন্য রান্না বান্না করে পাঠিয়ে দেব। তো যাই হোক, বাসায় যা আছে যেই ভাবা সেই কাজ। তারা হয়তো আসলে আমার আয়োজনটা আরও বড় হতো বা একটু অন্যরকম হতো আয়োজনটা, কিন্তু তারা যেহেতু আসছেন না, তো আমার বাসায় মোটামুটি যা আছে সেটা দিয়ে তাদের বাসায় খাবারগুলো আমি পাঠিয়ে দেব। তো আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই থাকবেন, তার সঙ্গে আপনাদের সাথেও কিছু গল্প করব। তো অবশ্যই আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন, লাইক দেননি, প্লিজ তারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দেখা শুরু করে দিয়েছেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভিডিও দেখছেন, অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যারা সাবস্ক্রাইব করে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদেরকে আসলেই ধন্যবাদ দিলেও ছোট করা হবে। তারপরেও বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে। আর আপনি কিন্তু চাইলেই যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর চাইলেই কিন্তু আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। তো এখানে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু 5 কেজি পরিমাণ গরুর মাংস আমি এই যে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। তার সঙ্গে 2টা বড় সাইজের মুরগি নিয়েছি, বেশ কিছু বড় সাইজের রুই মাছ নিয়েছি। তো এইখানে এই যে পানি গরম হতে দিয়েছি, চাউলের রুটি করব, তো সঙ্গে পোলাও রান্না করব, অনেকটাই এলোমেলো তো এখানে এই যে কাটাকুটি গোছানো হয়েছে। তো আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। এখন কিন্তু খালাকে এই যে আটা চালের রুটির কাই করে দিয়েছি। খালা এদিক থেকে রুটি তৈরি করে নিচ্ছে, আমি অপর দিকে সেঁকে নিচ্ছি। আর এইখানে মুরগিটা কিন্তু পুরোটাই আমি কষিয়ে রান্না করে নিচ্ছি, কোনো প্রকার ঝোল আমি এখানে পানি অ্যাড করিনি। তো মানুষ যেহেতু একা, সব কিছু একা হাতেই করতে হবে। খালা তো খালাকে শুধু বলে দিয়েছিলাম যে আপনি যে কাজই করেন না কেন, সঙ্গে কিন্তু আমার চালের রুটি করে বানিয়ে দেবেন। তো খালা রুটি বানিয়ে নিচ্ছে, আর বাদ বাকি সব কিছুই কিন্তু আমি একা হাতেই করে নিচ্ছি। তো আজকের এত বড় আয়োজন সব কিছুই আমি একা হাতেই করে নেব। তো এখানে এই যে মুরগিটা রান্না হয়ে গেছে, এখানে একটু জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া একসঙ্গে দিয়ে তারপর নামিয়ে নেব। আর অপর চুলায় রুই মাছটা ভেজে একটু দো পেঁয়াজা করে নেব। তো যাই হোক, আপনাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করি। ইদানিং খুব বিপদের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমার সঙ্গে শুধু দুর্ঘটনা ঘটছে। আসলে আমি জানি না কেন এমন হচ্ছে, তো আসলে বলাও ঠিক না। আল্লাহর হস্তে কিন্তু দান সদকাও করছি, কেন আমার উপরে দিয়ে একটার পর একটা এত বিপদ যাচ্ছে আমি জানি না। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা ভয়েস ওভার করে হয়তো আপলোড দিচ্ছি, কিন্তু গত 3-4 দিন ধরে আমার বড় ছেলেটা খুবই অসুস্থ।
মানে ওর তো সামনে ইন্টার পরীক্ষা, সামনের মাসে মানে এই মাসের 30 তারিখ থেকে। ওর এখন 102-3 জ্বর, সাথে ঠান্ডা, কাশি আর লুজ মোশন আর 2-3 দিন ধরে। তো আসলে একটার পর একটা খুবই বিপদ যাচ্ছে আমাদের উপর দিয়ে, মানে বিপদ যেহেতু ছাড়ছেই না। আর একটা বিষয় হলো, এই যে একা হাতে এই আয়োজনগুলো করার দিন মানে এমন একটা বিপদ ঘটে আমার সঙ্গে, যে বিপদটা আমি আসলেই চিন্তা করতে পারিনি। আপনারা তো প্রথমেই দেখলেন যে গোস্তটা আমি মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। শাহানের বাবা কিন্তু আমাকে বারবারই নিষেধ করেছিল, বেশি পরিমাণে গোস্ত তুমি কখনো প্রেসার কুকারে দিও না, নর্মালি পাতিলে রান্না করো। মানে সে তো আমি বলেছি আপনাদের সঙ্গে আগেও যে সে কিন্তু কুকারের গোস্ত সে একদম খেতে পছন্দ করে না, তারপর আমি কিন্তু রান্না করি মাঝে মাঝে। তো সে বলেছিল মাখিয়ে একদম পাতিলে বসিয়ে দাও, কিন্তু আসলেই আমি তার কথাটা না শুনে আমি ভাবছি যে আমার প্রেসার কুকারটা যেহেতু মানে বড় 6 লিটারের, তো এখানে 5 কেজি গোস্ত অনায়াসে রান্না করা যাবে। তো আমি ভাবলাম যে সব কিছু মেখে একটা সিটি দিয়ে নামিয়ে নেব, তারপরে পাতিলে ঢেলে দেব। তো আমি কিন্তু সেই কাজটাই করেছি। একটা সিটি ওঠার পরে মানে ভাবলাম যে এখন হাওয়াটা বের করে দেই, হাওয়াটা বের করে দিয়েছি, হয়তো হালকা একটু হাওয়া ছিল। আমি যখনই ঢাকনাটা টান দেই তখনই আর কি মানে প্রেসার কুকারের মধ্যে থেকে তেল ঝোল এসে পুরোটা আমার গায়ে ছিটে যায় এবং সারাটা রান্নাঘর চুলার চারপাশ একদম ছিটে মানে মেখে যায়। তো মানে একটু হাওয়া বোধহয় ভিতরে ছিল, এই জন্য এই অবস্থা হয়েছে। আর আমার এই প্রেসার কুকারে কখনো এত বেশি পরিমাণ মাংস আমি রান্না করিনি। তো আগে অন্য প্রেসার কুকারে রান্না করেছি, কিন্তু কখনো আমার এরকম বিপদ ঘটেনি। তো এইরকম বিপদ ফার্স্ট টাইম ঘটলো আমার সাথে। মানে ছিটকে ওঠার সঙ্গে সঙ্গে সেই তেল ঝোলগুলো পুরোটা আমার গায়ে, মানে চোখে মুখে হাতে পেটে এবং চুলার চারপাশে, মানে পুরো 2টা হাত আমার মানে ছিটকে ওঠে। তো তারপরে আর কি একটু মানে হঠাৎ করে দূরে সরে যাই। সেই মুহূর্তে কিন্তু আমার কাজের খালাও কাজ করছিল, তো সে দৌড়ায় আসে আর কি হলো। পরে যাই হোক এসে দেখে যে আমার অবস্থা কি। যাই হোক হাতে তো পুরাটা লাল হয়ে গেল, আর মানে আমার গায়ে যে জায়গায় জায়গায় মানে তেল ঝোলগুলো লেগেছিল সেখান থেকে দেখা গেল যে মানে যেরকম আমাদের একটু চুলার আগুনের আঁচ লাগলে বা সামান্য একটু কোথায় তাপ লাগলে যেমন লাল হয়ে যায়, হালকা একটা ফুসকার মতো ওঠে, তো সারা গায়ে মুখে কিন্তু আমার ওইরকম ছিটে উঠে গিয়েছিল। তো আসলে আমি বুঝতেই পারিনি এরকম ঘটনা আমার সাথে ঘটবে। মানে আমার সাথে শুধু একটার পর একটা এরকম ঘটনা ঘটছে। আমি তারপর থেকে অনেকটাই ভয় পেয়ে গেছি যে প্রেসার কুকারে আমি আর গোস্ত কখনোই রান্না করব না। তো যাই হোক এখন আমি অনেকটাই ভালো আছি সব দিক থেকে। আর আপনাদের সাথে এই যে কথা বলতে বলতে 2 বাসায় যে পাঠাবো আয়োজনগুলো কিন্তু করে নিয়েছি, সবই এখন এই যে বাটিতে বেড়ে নিয়েছি। আর সঙ্গে এখানে 200 করে লিচু আছে এক একটা প্যাকেটে, এটাও আর কি তাদের বাসায় আমি পাঠিয়ে দেব। তো এখানে এই যে 2 কেজির বাটিতে কিন্তু গরুর গোস্ত উঠিয়েছি, 1 কেজি পরিমাণের বাটিতে মুরগির মাংস উঠিয়েছি, আর সবই কিন্তু দিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে, কিন্তু সবই শেয়ার করেছি। বাসায় আর কি অল্প পরিমাণ রেখেছিলাম। তো এই হলো সারাদিনের আয়োজন আর কি। তো বাবা বলেছিল যে সন্ধ্যা 7টার মধ্যে আর কি পাঠিয়ে দেওয়ার জন্য। তো একা হাতে যেহেতু সব কিছু গুছিয়ে নিয়েছি, তো আমিও ঠিক সন্ধ্যা 7টার মধ্যেই আর কি দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করব। সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার উপর দিয়ে খুবই বিপদ আপদ যাচ্ছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।